আল হিলালের পরবর্তী ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান দেখুন। নেইমারের আল হিলাল মাঠে নামবে কিং কাপ অব চ্যাম্পিয়নের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আল ইত্তিহাদের বিপক্ষে। তবে এই ম্যাচে নেইমার খেলবে কিনা সেটাই এখন নেইমার ভক্ত সমর্থকদের বড় প্রশ্ন। তো এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো, দেখতে থাকুন ভিডিওটি। আল হিলাল ও আল ইত্তিহাদের শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানটি এবার দেখে নিন। শেষ 5 ম্যাচে আল হিলাল জয় পেয়েছে 5টি ম্যাচে, বিপরীতে আল ইত্তিহাদ কোনো ম্যাচে জয় পায়নি এবং কোনো ম্যাচ ড্র হয়নি। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2024 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, তখন আল হিলাল 2-0 গোলে আল ইত্তিহাদকে হারায়। এরপর দ্বিতীয়বার দেখা হয় 2024 সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে, তখন আল হিলাল 2-0 গোলে আল ইত্তিহাদকে হারায়। এরপর তৃতীয়বার দেখা হয় 2024 সালে সৌদি সুপার কাপের ম্যাচে, তখন আল ইত্তিহাদকে 4 গোলে উড়িয়ে দেয় আল হিলাল। এরপর চতুর্থবার দেখা হয় 2024 সালে কিং কাপ অব চ্যাম্পিয়ন্সের ম্যাচে, তখন 2-1 গোলে আল ইত্তিহাদকে হারায় আল হিলাল। আল ইত্তিহাদের লগে যখন শেষবার দেখা হয় আল হিলালের, তখনও পাত্তা পায়নি আল ইত্তিহাদ। শেষবার 2024 সালে সৌদি প্রো লিগে দেখা হয়, তখন 3-1 গোলে আল ইত্তিহাদকে উড়িয়ে দেয় আল হিলাল। এবার দেখুন কিং কাপ অব চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালের ম্যাচটির সময়সূচি আল হিলাল ও আল ইত্তিহাদের। এই ম্যাচটি শুরু হবে জানুয়ারি 7 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30 মাঠে নামবে এই দুই দল। এবার দেখুন এই ম্যাচে নেইমার খেলবে কিনা। নেইমারকে সৌদি লিগের ম্যাচ খেলার জন্য দলে এখনও অন্তর্ভুক্ত করেনি আল হিলাল, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচে নেইমারের খেলা হচ্ছে না। শীতকালীন দলবদলে নেইমারকে যদি দলে অন্তর্ভুক্ত করতে না পারে, তাহলে নেইমার সৌদি প্রো লিগের ম্যাচে অংশগ্রহণ করবে না। শুধু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে নেইমার অংশগ্রহণ করবে। তবে সৌদির বিভিন্ন গণমাধ্যমের দাবি, আল হিলাল থেকে বিদেশি একজন খেলোয়াড়কে বিক্রি করে দিয়ে নেইমারকে দলে অন্তর্ভুক্ত করবে খুব শীঘ্রই। 7 তারিখের ম্যাচে তাই নেইমারকে পাবে না আল হিলাল। নেইমারকে দলে অন্তর্ভুক্ত করার জন্য এখনও আল হিলালের হাতে অনেক সময় রয়েছে। জানুয়ারির 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে নেইমারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার। তো দেখা যাক কি হয়।